ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খারাপ লাগতেছে এই জন্য। থ্যাংক ইউ। ভালো থাকবেন ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। গত 28 তারিখে আমি বাইক দাঁড়িয়েছিলাম পিছনে, সিভিক গাড়ি মেরে দিচ্ছি স্পিডে পারছো। ও আল্লাহ, আরেকজন মরছে। সে দেখছে আমি পড়ে গেছি, সে মানে সাপোর্ট দেয়নি, সে চলে গেছে। আল্লাহ, এত বড় নোট নিয়ে আসছেন, ভাঙতি নাই। আমি টাকা তুলতেই পারিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত। সময় এখন দুপুর 2:45, যাচ্ছে হচ্ছে এখান। আজকে একটু লেটে বের হয়েছি, কারণ সারাদিন বৃষ্টি পড়ছিল। ভাবলাম যে বৃষ্টিটা থামুক তারপরে বের হয়ে যাবে, সেই জন্য একটু লেট করে বের হইলাম। আর কথা হচ্ছে বসে থাকা যাবে না, রোদ বৃষ্টি তুফান যাই হোক বের হইতে হবে, টাকা কামাইতে হবে, কথা একটাই। সেই জন্য একটু লেট করে বের হইলাম। আর ভাবলাম যে বের হয়ে যায়, বাসায় বসে কী করবো। এখন আবার তো বৃষ্টি নাই, কিন্তু আকাশ মেঘলা হয়ে আছে। এখন যাচ্ছে হচ্ছে এখান থেকে প্রতিদিন মতন তেল পুরাবো, দেন হচ্ছে ওখান থেকে স্টার্ট করব। আর আজকে প্ল্যান নিয়েছি মোটামুটি 1000 খানিক। টার্গেট হচ্ছে যে সব কিছু বারটা দিয়ে যেন 1000 টাকা থাকে, ওরকম একটা প্ল্যান নিয়ে বেরোয়েছি। এবার তো তেলটা বললাম, এখন হচ্ছে এখান দাঁড়াবো, ওখান থেকে ফার্স্ট টিপটা নিয়ে হচ্ছে আপনাদের সাথে আবার শুরু করবো আর কি। চলুন তাহলে এখান যাই, ফার্স্ট টিপটা নিয়ে আবার কথা বলি। সময় এখন 3:10, প্রায় 10 মিনিট বসার পর একটা ভাইয়াকে পাইলাম। ভাইয়াটা হচ্ছে আপনার ডিফেন্সে আছে, তো এই যাবে হচ্ছে আপনার বহদ্দারহাট পুলিশ বাজারের সামনে। বলে যে কত দিতে বলতে, আমি বললাম যে ভাই 130 টাকা দিবেন, বলে যে না 100 টাকা দিব। তো পরে ওনার সাথে শেষমেশ 120 টাকায় ডিল হয়। ওই জন্য আমার সময় লাগবে প্রায় 15 মিনিটের মতন। আর গাড়ি চালাতে হবে কাটায় 8 কিলো হিসাবে। মোটামুটি আজকে রাস্তা জ্যাম নাই। আর আজকে শুনছিলাম যে আপনার 2 নম্বর গেটে যে কোটা আন্দোলন আছে, ওইটা ওখানে বসবে আর কি। তো আজকে প্ল্যান হচ্ছে যে নিচে দিয়ে কোনো ভাড়া নিব না, যা নিব হয় ফ্লাইওভার দিয়ে, না হয় 2 নম্বর গেট আশেপাশে নিব। বাট 2 নম্বর গেটে যাবোই না, নিচে দিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ এই তো জ্যাম ট্যাম ঠেলে ওখানে গেলে মোটামুটি পুরো দিনই শেষ, আটকায় থাকা লাগবে। চলুন তাহলে আগে ভাইটাকে নামা দিয়ে পরের টিপটি আবার কথা বলি। 20 টাকা ভাঙতি নাই আমি। আচ্ছা, আমার কাছে আসলাম। আসসালামু আলাইকুম। ভাইটাকে মাত্র নামা দিলাম, প্রায় 20 মিনিট কোনো সময় লাগছে। নিয়েছিলাম হচ্ছে আপনার 3:10, এখন হচ্ছে 3:30, পুরো 20 মিনিটে লাগছে। ফ্লাইওভারে এত জ্যাম ছিল না। চলুন তাহলে পরের টিপটি আবার কথা বলি। সময় এখন 4টা, প্রায় 30 মিনিট বসার পর একটা ভাইকে পাইলাম। ভাইটা যাবো হচ্ছে আপনার ছোটো ভুল কাঁচা বাজারের ভিতরে। ওনাকে আমি ফার্স্টে ভাড়া বলছিলাম 150 টাকা, উনি বললো যে না 120 টাকা দিবে। শেষমেশ 130 টাকা ওনার সাথে ফাইনাল ডিল হয়। আমি রিকোয়েস্ট করলাম যে ভাই 150 টাকা দিয়ে, এদিকে মোটামুটি জ্যাম আছে, কোটা আন্দোলন। উনি বললো যে না কোটা আন্দোলন আপনি হয়তো বা ঘুরে যাবেন, তখন দেখা যাবে আর কি। তো ওই জন্য উনি 120 টাকা দিয়ে বললো। ওই জন্য আমার গাড়ি চালাতে হবে কাটায় 9 কিলো, আর সময় লাগবে প্রায় 20 মিনিটের মতন। আজকে দেখলাম যে টাইগার বাসে কোনো জ্যামই নেই, কারণ কোটা আন্দোলন 2 নম্বর গেট হওয়াতে এদিকে মোটামুটি চাপটা কম। চলুন তাহলে ব্যাটাকে নাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সময় এখন 4:25, ভাইটাকে মাত্র নামা দিলাম। এখন হচ্ছে আপনার বড়পুর মোড়ে দাঁড়াবো। আজকে আপনার টাইগার পাস, দেওয়ানার, তারপর হচ্ছে আপনার আগ্রাবাদ মোড় একদম ফাঁকা ছিল, কোনো মানুষই ছিল না, কারণ ওদিক থেকে গাড়িগুলো আসতে পারতেছে না। এদিকে একবারে একটানে চলে আসছে। নর্মালি তো আমাকে সিগনালে পড়ে থাকতে হয়। চলুন তাহলে আগে পরের ট্রিপটা নিই, তারপর আপনার সাথে আবার কথা বলি। প্রায় 20 মিনিট বসার পর একটা ভাইকে পেলাম। সময় এখন আরেকবার বলে দিই 4:50। লাস্ট যে ট্রিপটা নামাইছিলাম 4:25-এর দিকে, এরপর এখানে আসায় বসার প্রায় 20 মিনিট লাগছে। তো একটা ভাই আসলো, ভাইটা যাবে হচ্ছে আপনার অক্সিজেন মোড়ে। ওনাকে আমি ফার্স্টে ভাড়া বলছিলাম 180 টাকা, উনি বললো যে না আমি 150 টাকা দিব, সবসময় 150 টাকা করেই যাই। তো ভাবলাম যে এখানে বসে না থাকি, অনেকক্ষণ বসেছিলাম, ভাবলাম তাই জন্য ওনাকে নিয়ে নিলাম আর কি। তো কিছুক্ষণ যাওয়ার পরে উনি আবার বললো যে আপনার উনি বালুচরে নামবে, বালুচর মানে বিআইটির অনেক আগে। তো ওনাকে আমি ভাড়া বলছিলাম ভাই আপনি 200 টাকা মিলাই দিয়েন। বলে যে না আমি 200 টাকা দিব না, আমি আপনাকে 170 টাকা দিবি, এর বেশি 1 টাকা দিবে না। যদি আপনি মনে হয় যাবেন যান, না হলে আমাকে অক্সিজেন মোড়ে নামায়। ভাবলাম যে যেহেতু আমার বাইকে নিয়েছি, উনি আবার যাবে আর একটা গাড়ি করে। 80 টাকা দিতে বলছিলাম, দেয় নাই। পরে কী করবো, 70 টাকাই নিয়ে যাচ্ছি ওনাকে। চলুন তাহলে গাড়িটাকে নামাই দেন আবার শুরু করি। খারাপ লাগতেছে এই জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। ভালো থাকবেন ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভাইটাকে মতো নামা দিলাম, প্রায় 35 মিনিট সময় লাগছে। আর আমি গাড়ি চালাইছি মোটামুটি 14 কিলো। ওই সব 170 টাকা ঠিক আছে। মোটামুটি 180 টাকা বলছিলাম, তো উনি তার 180 টাকা দেয় নাই। যাই হোক, এখন হচ্ছে বিআইটি দাঁড়াবো, ওখানে আপনার যে স্ট্যান্ড আছে বালুচর, এখানে স্ট্যান্ডে দাঁড়াবো। ওখান থেকে দেন হচ্ছে দেখি কতক্ষণ লাগে ওখান তো আবার সিরিয়াল ভাড়া নাও লাগে। আমি অবশ্য সিরিয়ালে দাঁড়াই না, এক পাশ করে দাঁড়াই।
এখানে গাড়িটা রাখার সাথে সাথে একটা ভাই আসছে, ভাইটা যাবে হচ্ছে আপনার নিউ মার্কেট মোড়ে। ওনাকে আমি ভাড়া বলছিলাম 150 টাকা, উনি 150 টাকায় রাজি হয়েছে। কেউ আবার মনে করিয়েন না যে আমি শীতকালের ভিডিওগুলো এখন ড্রপ করতেছি, এটা আসলে এখানে কারখানার যে ধোঁয়া আছে ওইটার জন্য এমন হয়ে আছে। যাই হোক, ভাইটা যাবে হচ্ছে আপনার স্টেশনে, ওই আপনার নতুন স্টেশন। আমি ওনাকে 150 টাকা বলছি, 150 টাকা রাজি হয়েছে। এর জন্য গাড়ি চালাইতে হবে প্রায় 11 কিলোর মতন, আর সময় লাগবে প্রায় 25 মিনিট মতন। এদিকে খুব একটা জ্যাম নাই, ফ্লাইওভার দিয়ে টান মারলে মোটামুটি হয়তো নিউ মার্কেট মোড়ে একটু জ্যাম থাকতে পারে। তো ওই চিন্তা করে ভাইটাকে নিয়ে বের হয়ে গেলাম, কারণ ওখানে আবার বসে থাকলে লস। নাহলে একটা ভাড়া ছাড়লে সহজে ট্রিপ পাওয়া যায় না, কারণ ওখানে তো আবার সবাই সিরিয়াল পেয়ে ভাড়া নেয়। আমি যেহেতু একদম অ্যাকসেপ্ট করে দাঁড়াইছি, এখানে কাস্টমারের সম্ভাবনা কম থাকে। তো ওই হিসাব করে ভাইটাকে নিয়ে নিলাম, ভাবলাম যে এখানে বসে না থাকি, চলেন তাহলে ভাইটাকে নামাই দিই। গত 28 তারিখে আমি বাইক দাঁড়িয়েছিলাম পিছনে, স্পিড গাড়ি মেরে দিচ্ছে। মোটরসাইকেল স্পিডে মারছে ও আল্লাহ, আরেকজন মোটরসাইকেল। সে দেখছে আমি পড়ে গেছি, সে মানে সাপোর্ট তো দেয়নি, সে চলে গেছে। মানুষ কি অবস্থা দেখছেন, কোনো ফ্র্যাকচার হয়েছে হাতে? হাতে ফ্র্যাকচার। আল্লাহ, তাহলে তো আপনি ডিফেন্সে আছেন মনে না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ব্যাটাকে একটা গাড়ি মেরে দিল, পরে ওই জন্য হাতে ফ্র্যাকচার হয়েছে। তো ওই কষ্টের কথা বললো আর কি আসার সময়, আর এখানেও বললো। তো আসলে দেখে খারাপ লাগছে, ওই জন্য উনি বাড়িতে চলে যাচ্ছে। উনি আসলে ডিফেন্সে আছে। এখন হচ্ছে আমতল মোড়ে দাঁড়াবো, ওখান থেকে দেখি পরের ট্রেনটা পেতে কতক্ষণ লাগে। এখানে মোটামুটি সন্ধ্যাবেলা ভাড়া হয়। চলুন তাহলে পরের ট্রেনে আবার কথা বলি। প্রায় 4-5 মিনিট দাঁড়ানোর পরে একটা ভাই আসলো। ভাইটা যাবে হচ্ছে আপনার অলঙ্কার মোড়ে। ওনাকে আমি ভাড়া বলছিলাম 120 টাকা, উনি আমাকে বললো যে 100 টাকা দিবে। এই জন্য আর খুব একটা দেরি করি নাই, ভাইটাকে নিয়ে নিলাম। এই জন্য আমার গাড়ি চালাতে হবে প্রায় 6.5 কিলো। আর এদিকে খুব একটা জ্যাম নাই, কারণ 2 নম্বর গেটে গিয়ে হওয়ার কারণে এদিকে জ্যামটা কমে গেছে। আর আজকে মজার একটা বিষয় হচ্ছে, টাইগার বাস মোড়ে কোনো জ্যামই নাই, এক সিগন্যালে পার হয়ে গেছে। নর্মালি এরকম 2-3বার সিগন্যালে পড়তে আছে, কোনো জ্যাম ট্যাম নাই, নর্মালি সব গাড়িগুলো যাচ্ছে। অন্যান্য সময় তো আপনার অনেক বড় সিগন্যালে পড়ে থাকতে হয়। কোনো জায়গায় জ্যাম না থাকলে অ্যাটলিস্ট টাইগার বাসে জ্যাম থাকবে। আসসালামু আলাইকুম। ভাইটাকে নামে দিলাম, এখন হচ্ছে অলঙ্কার মোড়ে দাঁড়াবো। এখান থেকে দেখি কিছু নাস্তা করে দেন, পরে ট্রেনে আবার কথা বলি। সময় এখন 6:50, প্রায় 20-25 মিনিট বসার পর একটা ভাইয়াকে পাইলাম। এর মধ্যে নাস্তা করে নিলাম। ভাইটা যাবো হচ্ছে আপনার নতুন ব্রিজ। ওনাকে আমি ভাড়া বলছিলাম 150 টাকা, উনি বললো যে 140 টাকা দিবে। শেষমেশ 140 টাকা নিয়ে যাচ্ছি। এই জন্য আমার গাড়ি চালাতে প্রায় 11 কিলো। আর অলরেডি 670 টাকা ইনকাম হয়েছে। গাড়ি অলরেডি 40 কিলো মতো চালাই ফেলছি। আজকে যেহেতু টার্গেট 1000 টাকার বেশি, সব কিছু বাট্টা দিয়ে, তো ওই জন্য মোটামুটি বসে থাকা যাবে না, সময় তো চলে যাচ্ছে। আর প্ল্যান হচ্ছে 9-10টার মধ্যে বাসায় ঢুকে যাবে। চলেন তাহলে আগে ভাইটাকে নামাই দিয়ে দেন, ওখান থেকে দেখি পরের একটা পাইতে আবার কতক্ষণ লাগে। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়াটাকে মাত্র নামা দিলাম, প্রায় 30 মিনিট সময় লাগছে। এদিকে মোটামুটি জ্যাম ছিল, এইখানে এসে জ্যামটা বাসছে। টার্গেটের কাছাকাছি চলে আসছে, অলরেডি 810 টাকা হয়ে গেছে। এখন আপনার ইউটার্ন নিয়ে হচ্ছে আপনার নতুন বীজ দাঁড়াই, দেখি এখান থেকে পরের ট্রিটওয়েতে কতক্ষণ লাগে। সময় এখন 8:20, প্রায় 15 মিনিট বসার পর একটা ভাই আসলো। ভাইটা যাবে হচ্ছে আপনার ক্যান্টনমেন্টের সামনে। ওনাকে আমি ভাড়া বলছিলাম 150 টাকা, উনি 150 টাকায় রাজি হয়েছে। এর জন্য আমার গাড়ি চালাতে হবে কাটা 9 কিলো। আর এদিকে ওনাকে নিয়ে যেতে হবে মোটামুটি নিচে দিয়েই, 2 নম্বর গেটের এখান দিয়ে। ভাবলাম যে এখন যেহেতু রাত অনেক হয়ে গেছে, মনে হয় না এত জ্যাম হবে, কিন্তু যাওয়ার পর দেখি ভাই যে পরিমাণ জ্যাম বাসছে এখানে। সকালের জ্যামটা মানে দুপুরের জ্যামটা এখনও লেগে আছে। চলুন তাহলে ভাইটাকে নামাই দিই। এত বড় নোট নিয়ে আসছেন, ভাঙতি নাই? আমি টাকা তুলতেই পারি না, 50 টাকা ভাঙতি আছে। আচ্ছা না, সমস্যা নাই। ঠিক আছে ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। প্রায় 40 মিনিট সময় লাগছে ভাইটাকে নামাই। চলুন এখন হচ্ছে এখানে দাঁড়াই, দেখি আরেকটা ট্রিপ পাই নাকি। মোটামুটি 1000 টাকা তাকে ফিল আপ করতে হবে। চলুন তাহলে পরের ট্রিটমেন্টে কথা বলি। সময় এখন 9:30, প্রায় 20-25 মিনিট বসার পর একটা ভাই আসলো। ভাইটা যাবো হচ্ছে আপনার চৌমনি মোড়ে। ওনাকে আমি ভাড়া বলছিলাম 120 টাকা। ওইদিকে আসলে আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না, ভাবছিলাম যদি বাসা থেকে একটা পাই এখানে অলঙ্কার, ওদিকে নিয়ে চলে যাবো, তাহলে বাসার কাছে হবে। ভাইটা অনেক রিকোয়েস্ট করলে বলে যে চলেন, যে এদিকে আর বাইকারও ছিল না। আর ওই জন্য ওনাকে 120 টাকা উনি রাজি হলো। এই জন্য গাড়ি চালাতে হবে প্রায় 9 কিলো। আর ওনাকে নামাই দিয়ে আর কোনো দেরি করবো না, প্ল্যান হচ্ছে বাসার দিকে চলে যাবো, অনেক রাত হয়ে গেছে। আর মোটামুটি আজকে হয়তো এটা নামাই দিলে আমার 1080 টাকা হবে। আচ্ছা আগে ভাইটাকে নামাই দিয়ে দেন হচ্ছে ওখান থেকে শুরু করি।
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ মাত্র ভাইটাকে নামা দিলাম। এখন যাচ্ছি হচ্ছে বাসার দিকে। আজকে আর কোনো ট্রিপ দিব না, প্রায় 9:50 বাজতেছে। ভাইটাকে যখন নিয়েছিলাম 9:30-এর দিকে, প্রায় 17-18 মিনিট লাগছে ভাইটাকে নামাইতে। এই জন্য আমাকে গাড়ি চালাইতেছে প্রায় 8 কিলোর মতন। তো হিসাবে আপনার ঠিক আছে, 130-20 টাকা মোটামুটি খারাপ না। এখন যাচ্ছি হচ্ছে বাসার দিকে। আর আজকে গাড়ি চালাইছি প্রায় 77 কিলো মতন। আর ইনকাম হচ্ছে আল্লাহর মতো 1080 টাকা, যেটা আপনার দুপুরে টার্গেট নিয়ে বেরিয়েছিলাম ওটা মোটামুটি ফিল আপ হয়েছে। আর দুপুরে তেল ঢুকেছে হচ্ছে আপনার 150 টাকা। এখনও মোটামুটি চলতেছে আর কি। আচ্ছা, তেলটা এখন হচ্ছে রিজার্ভে চলতেছে, এর মধ্যে রিজার্ভ দিয়ে চালাইতে হয়েছে। আজকে মোটামুটি অনেক গাড়ি চালাই ফেলছি। যাই, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিও ভালো থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখাবো ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে। ওই পর্যন্তই সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।